আসসালামু আলাইকুম। ইউটিউবে এরকম প্রচুর ভিডিও পাবেন যেখানে 100 দেশি মুরগি লালন পালন করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। এরকম অনেক ভিডিও পাবেন, কিন্তু বাস্তবিক দৃষ্টিকোণ থেকে সত্যি কি 100 দেশি মুরগি লালন পালন করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব, সে সম্পর্কে আসলে জানাটা অত্যন্ত জরুরি। কারণ অনেকেই রয়েছে এমন যে আসলে ইউটিউবে বা ফেসবুকে এ ধরনের ভিডিওগুলো দেখে প্রলুব্ধ হয়ে তারা খামার শুরু করতেছে। খামার শুরু করার পর তারা বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং লাভের যে হিসাব বা লাভের যে বিষয়গুলো, এই বিষয়গুলো শোনার পর বা এই বিষয়গুলো যে জায়গাগুলো থেকে তারা শোনার পর তারা সেই জায়গাগুলোর প্রতি একটা বিরূপ মন্তব্য করে। তো চলুন আজকের ভিডিওতে আমি একদম টোটাল হিসাব আপনাদেরকে জানাবো যে 100 দেশি মুরগি পালন করে আপনি কত টাকা লাভ করতে পারবেন। টোটাল হিসাব রয়েছে আমার কাছে, যেহেতু আমি 4 বছর ধরে এই দেশি মুরগি লালন পালন করতেছি, যার কারণে এখানে আপনাদের একদম অথেন্টিক বিষয়গুলো উপস্থাপন করে একদম যাচাই বাছাই করেই এই তথ্যগুলো নেওয়া হয়েছে। আমার খামারের প্র্যাকটিক্যাল যে লাভের হিসাব আছে, সেই লাভ লসের হিসাবগুলো সব ইনক্লুড করা হয়েছে। কোন খাতে কত টাকা খরচ হয়, কোন খাত থেকে এখানে ইনকাম হয়, সেই বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে। প্রথমত আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি যে 100 দেশি মুরগি লালন পালন করবেন, সেই 100 দেশি মুরগি লালন পালনের ক্ষেত্রে মাংসের জন্য লালন পালন করবেন নাকি ডিমের জন্য লালন পালন করবেন, এই বিষয়টা আগে আপনাকে নির্ধারণ করতে হবে। তো আমরা আজকের ভিডিওতে 100 দেশি মুরগি শুধুমাত্র মাংসের জন্য লালন পালনের হিসাবটা আপনাদের জানাবো। ডিমের জন্য লালন পালনে কী পরিমাণ লাভ বা কী পরিমাণ লস হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো আপনি যখন 100 দেশি মুরগি নিয়ে খামার শুরু করবেন, খামার শুরু করার সময় আপনাকে ঘর দিতে হবে। ঘরের যে বিষয়গুলো আছে, এগুলো যেহেতু স্থায়ী খরচ, এই খরচগুলো আসলে এই বিষয়ে অর্থাৎ এখানে ইনক্লুড করার কোনো ব্যবস্থা নাই। কারণ আপনি যখন ঘরের হিসাব ধরবেন 100 দেশি মুরগি পালন করে সেই ঘরের টাকাই আপনি উঠাতে পারবেন না। তাহলে বিষয়টা হচ্ছে 100 দেশি মুরগি পালন করে কত টাকা লাভ হতে পারে, সেই বিষয়গুলো আমরা জানবো। এর পিছনে যে খরচগুলো হয় সেই খরচগুলো আমরা ধরবো, টোটাল হিসাবটা আপনাদেরকে দেবো। তবে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে, 100 দেশি মুরগি যদি আপনি মাংসের জন্য লালন পালন করেন, কখনোই আপনি এই 100 দেশি মুরগি 60 দিনের জন্য বা 1 মাসের জন্য লালন পালন করতে পারবেন না। সর্বনিম্ন আপনাকে 75 দিনের জন্য লালন পালন করতে হবে। 75 দিনে আপনি যদি 100 দেশি মুরগি লালন পালন করেন, সেক্ষেত্রে আপনি একটা ভালো গ্রোথ নিয়ে আসতে পারবেন এবং তখন আপনি একটা এখান থেকে লাভের মুখ দেখতে পারবেন। তো আপনি যখন শুরু করবেন, তখন 100 দেশি মুরগি যখন ক্রয় করবেন, ক্রয় করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একদিনের বাচ্চা থেকেই শুরু করতে হবে। আপনি যখন একটু বড় পরিসরে বড় আকারের বাচ্চা ক্রয় করবেন, তখন সেখানে লাভের পরিমাণ কিছুটা কম হবে। তো একদিনের বাচ্চা যখন আপনি দেশি মুরগি দিয়ে খামার শুরু করবেন, তখন একটা বাচ্চার টাকা নেবে আপনার কাছ থেকে হয়তো 40 টাকা, এরকম রেটই এখন বর্তমান সময়ে যাচ্ছে। রেটটা কিছুটা আপ ডাউন হইতে পারে, 2 টাকা 4 টাকার কম বেশি হইতে পারে, তবে 40 টাকা বাজার যাচ্ছে আমাদের এই স্থানীয় এলাকাগুলোতে। তো 40 টাকা করে যদি একটা বাচ্চার দাম হয়, তাহলে 100 বাচ্চার দাম আসবে 4000 টাকা। আপনাকে মাথায় রাখতে হবে, শুধু বাচ্চা ক্রয় করার ক্ষেত্রে আপনার 4000 টাকা এখানে ব্যয় করতে হবে। এরপরে আপনি যখন 100 দেশি মুরগির মেডিসিন হিসাবটাতে আসবেন, মেডিসিনের যে হিসাব, সেই হিসাবের মধ্যে থেকে আপনাকে অবশ্যই 4টা টিকা দিতে হবে। আপনাকে 4টা টিকার ভিতর 2টা রানীক্ষেতের টিকা দিতে হবে আর 2টা গাম্বুরের টিকা দিতে হবে। এই 4টা টিকা কোনোভাবেই আপনাকে মিস করা যাবে না, কারণ টিকা যখন আপনি সঠিকভাবে প্রয়োগ না করবেন, তখন মুরগির রোগ বালাই হওয়ার সম্ভাবনা বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এবং বিভিন্ন ধরনের ভাইরাসে অ্যাটাক করে মুরগি নষ্ট হয়ে যাবে, মারা যাবে, তখন আপনি লসের সম্মুখীন হতে পারেন। যার কারণে আপনাকে এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, 4টা টিকার ভিতর থেকে রানীক্ষেতের যে RDV ভ্যাকসিন আছে, এগুলো পশু হাসপাতালে অল্প টাকায় পাওয়া যায়, 15-20 টাকায়। যদি আপনি বিভিন্ন কোম্পানির কেনেন, কোম্পানির কিনলে দেখা যায় বিভিন্ন রকম কোম্পানির বিভিন্ন রকম রেট হয়ে থাকে। নর্মালি 120 টাকা করে যদি রেট হয়ে থাকে, তাহলে 2টা রানীক্ষেতের ভ্যাকসিনের জন্য আপনার 240 টাকা খরচ হবে এখানে। এছাড়া গাম্বুরার যে ভ্যাকসিন আছে, সেইটা যদি আপনি ক্রয় করেন, সেখানে আপনার 220 টাকা করে ধরবে। 220 টাকা করে ধরলে এখানে আপনার 440 টাকা খরচ হবে এখানে আপনার। আর অন্য আরও ঔষধ খরচ কিছু তো যাবেই, যে ওষুধগুলো আপনাকে বিভিন্ন সাপ্লিমেন্ট হিসেবে প্রয়োগ করতে হবে। সেখানে টোটাল মিলে ওষুধ খরচ আমরা ধরতেছি 1500 টাকা, যদিও এতগুলো টাকা লাগে না। ভ্যাকসিন এবং ওষুধ মিলে এত টাকা 100 মুরগির জন্য লাগে না। তারপরেও আমরা সর্বোচ্চ লেভেলের যে খরচ হয়েছে আমাদের এই 4 বছরের অভিজ্ঞতায়, সেই অভিজ্ঞতা আলোকে আপনাদের এই খরচটা জানাচ্ছি, যে এখানে 1500 টাকা ঔষধ বাবদ এবং ভ্যাকসিন বাবদ আপনার খরচ হবে। কারেন্ট বিল খরচ হবে আপনার টোটাল মিলে 75 দিনে 500 টাকা। অনেকেই বলবে কারেন্ট বিল এত টাকা আসার কথা না, শুধুমাত্র একটা লাইট জ্বলবে। দেখুন, শীতের সময় আপনার শুধুমাত্র লাইট জ্বলবে আর গরমের সময় ফ্যান লাইট উভয়ই জ্বলবে। 2টাকে মিনিমাইজ করলে, গরম শীত আপনি যেহেতু উভয় সময়ই মুরগি লালন পালন করবেন, 2টাকে মিনিমাইজ করলে মোটামুটি মাসে 500 টাকা বিল আসে। এটা খুব স্বাভাবিক বিষয়, এটা অনেক যে কম তা না বা অনেক যে বেশি তা না, এরকমই আসে। এরপরে হচ্ছে লিটার ব্যবস্থাপনা। আপনি যখন মেঝেতে
আবদ্ধ অবস্থায় মুরগি লালন পালন করবেন তখন লিটার ব্যবস্থাপনা রাখতে পারলে আপনার মুরগির জন্য ভালো হবে, কারণ লিটার ব্যবস্থাপনা না রাখলে আপনার ওই মুরগির পিছনে অতিরিক্ত পরিমাণে শ্রম দেওয়ার লাগবে। লিটারটা আপনি কি দেবেন? লিটারটা আপনি ধানের তুষও দিতে পারেন, অথবা এখানে আপনি ব্যবহার করতে পারেন কাঠের গুঁড়ি। তো ধানের তুষ যাদের এলাকায় অ্যাভেলেবল আছে তারা ধানের তুষ ব্যবহার করবে, ধানের তুষ ব্যবহার করাটাই বেশি ভালো। তবে যাদের এলাকায় ধানের তুষ অ্যাভেলেবল পাওয়া যায় না তারা কাঠের গুঁড়ি ব্যবহার করতে পারেন। আমাদের যে খাদ্যের বস্তাগুলো আছে 50 কেজির বস্তা, এই বস্তাগুলোতে যদি ভরে কাঠের গুঁড়ি নেওয়া হয় চাপ দিয়ে, তাহলে 10 থেকে 12 কেজি কাঠের গুঁড়ির মতো আটে, এবং একটা করে বস্তা মোটামুটি 100 টাকা নিয়ে থাকে। তবে বিভিন্ন স্থানে এটা কম বেশি হইতে পারে, কোনো কোনো স্থানে হয়তো বা এর দাম আরও অনেক কম হইতে পারে, কোনো কোনো স্থানে এর দাম আরও অনেক বেশি হইতে পারে। তবে আমি যে হিসাবটা আপনাদের জানাচ্ছি আমাদের স্থানীয় বাজারের বা স্থানীয় এলাকায় যে রকম রেট এগুলো ধরে সেই রকম রেট অনুযায়ী আপনাদেরকে আমি এই হিসাবটা দিচ্ছি। তাহলে লিটার 5 বস্তা মোটামুটি লাগবে 75 দিন পালন করতে গেলে। একটা করে বস্তায় যেহেতু 10 থেকে 12 কেজি আটে, 5 বস্তা যদি আপনার 100 টাকা করে ধরে তাহলে এখানে আবার আপনার 500 টাকা খরচ হবে। এর পরের বিষয়টা আপনারা একটু ভালো করে বিষয়গুলোর নোট নেন, কারণ এই তথ্যগুলো কিন্তু একদম অথেন্টিক তথ্য, এবং এই তথ্যগুলো অনেক হিসাব নিকাশ করার পরেই এই তথ্যগুলো কিন্তু চলে আসছে। অনেকদিন দীর্ঘদিন মুরগি লালন পালন করে তাদের হিসাব রাখে, তাদের হিসাবটাকে গড় করে সব কিছু হিসাব করেই এই তথ্যগুলো নেওয়া হয়েছে, যার কারণে আপনারা এই তথ্যগুলো গুরুত্ব সহকারে একটু নোট নিতে পারেন। খাদ্য খরচ কত যায় এটা একটা প্রশ্ন। দেখুন, 100 মুরগি আপনি যদি 75 দিন লালন পালন করেন তাহলে আপনার টোটাল মিলে 4 বস্তা খাদ্য লাগবে। 4 বস্তা খাদ্যের মধ্যে 1 বস্তা যাবে স্টার্টার খাদ্য, যেটা 0 সাইজের খাদ্য, অর্থাৎ 1 দিন বয়স থেকে শুরু করে 1 মাস বয়স পর্যন্ত 1 বস্তা খাবার আপনাকে দিতে হবে। এই 1 বস্তা খাবার আমাদের স্থানীয় বাজারে নর্মালি নারিশ বা অন্য যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর ফিডগুলোই আপনারা ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে 3300 টাকার আশেপাশের দাম নিয়ে থাকে, কোনো স্থানে হয়তো বা এর থেকে একটু কম নিতে পারে। আমাদের স্থানে বা আমাদের এলাকায় এটা মোটামুটি 3300 টাকা নিয়ে থাকে। এর পরবর্তীতে আপনাকে গ্রোয়ার দিতে হবে আরও 3 বস্তা। গ্রোয়ার 1 বস্তা করে এখানে 3250 টাকা করে বর্তমান বাজার ধরতেছে, যেহেতু বর্তমান বাজার 3250 টাকা, 3 বস্তা গ্রোয়ার ফিড লাগবে। এখানে আপনার খরচ হবে 9750 টাকা। তাহলে টোটাল খাদ্য খরচ আপনার যাবে 12950 টাকা। এই পরিমাণ খাদ্য খরচ কিন্তু আপনাকে 100 মুরগি 75 দিনে খেয়ে ফেলবে। এখন কথা হচ্ছে 100 মুরগি 75 দিনে যদি 4 বস্তা খাবার খায়, একটা মুরগি 75 দিন লালন পালন করলে কতটুকু খাবার খায় মাথায় রাখবেন। একটা মুরগি 75 দিন লালন পালন করলে এটা মোটামুটি 2 কেজি খাবার খেয়ে থাকে। আচ্ছা, 75 দিনের সর্বমোট তাহলে আপনি খরচ কত পাচ্ছেন? সর্বমোট আপনার কোন কোন খাতে খরচ হচ্ছে একটু আমরা সামারি করি। আপনাকে ভ্যাকসিন দিতে হবে, 4টা ভ্যাকসিন খরচ যাচ্ছে, ঔষধ তার সাথে আরও কিছু ঔষধ খরচ যাচ্ছে, কারেন্ট বিল যাবে, লিটার যাবে এবং খাদ্য যাবে। এই টোটাল মিলে আপনার যে খরচ আসতেছে সেটা হচ্ছে 20,170 টাকা। এই পরিমাণ খাবার বা খাদ্য খরচ আপনার কাছে রাখতে হবে, বা এই পরিমাণ খাদ্যের যোগান আপনাকে 75 দিনে দিতে হবে। যদি আপনি সঠিক সময়ে সঠিক বিষয়গুলো না দিতে পারেন তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে বা ওই পরিমাণ গ্রোথ আসবে না। আর একটা বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি এখান থেকে লাভ করতে গেলে এখানে অবশ্যই আপনার যে মুরগিগুলো রয়েছে মুরগিগুলোর পালকগুলো একদম ভালো থাকতে হবে এবং মুরগিগুলো সুস্থ থাকতে হবে, চকচকে ঝকঝকে থাকতে হবে। আপনারা দেখবেন অনেক ক্ষেত্রে মুরগি ঠোকরাঠুকরি করে পালকগুলো নষ্ট করে ফেলায়, সেক্ষেত্রে কিন্তু মুরগির বাজার রেটটা কিন্তু আপনি সঠিকভাবে পাবেন না। তো চলুন আমরা একটু হিসাব করে দেখি যে 100 মুরগি যদি আমরা 20,170 টাকা খাওয়াই তাহলে প্রতি মুরগি কয় টাকা করে খাচ্ছে? মোটামুটি 201 টাকা করে একটা করে মুরগি 75 দিনে খায়। 201 টাকা করে যদি একটা মুরগি 75 দিন খায় তাহলে এক্ষেত্রে মুরগির গড় ওজন কত দাঁড়াবে? মুরগির গড় ওজন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 700 গ্রাম প্লাস, অর্থাৎ টোটাল মিলে কোনো মুরগির ওজন হয়তো বা 900 গ্রাম আসতে পারে, কোনো মুরগির ওজন হয়তো বা 800 গ্রাম আসতে পারে, কোনোটার হয়তো বা 400 গ্রাম 500 গ্রাম এভাবে আসবে। তবে আমরা এটাকে গড় করলে যেটা পাবো সেটা হচ্ছে 700 গ্রাম প্লাস পাবো। তো 700 গ্রাম আমরা ধরে নিতে পারি প্রতি কেজি, অর্থাৎ প্রতি পিস মুরগির গড় ওজন আসতেছে আমাদের 700 গ্রাম। তাহলে 75 দিনে একটি মুরগি টোটাল খাবার খাচ্ছে যেহেতু 2 কেজি, 700 গ্রাম ওজন আসতেছে। আর এই বর্তমানে যে মুরগির বাজারটা রয়েছে এই বাজারটা কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন রকম, কোথাও 320 টাকা পাইকারি দরে, কোথাও আবার 400 টাকা, কোথাও আবার 450 টাকা, কোথাও আবার 500 টাকা। ঢাকাতে এই মুহূর্তে 650 থেকে 680 টাকা করে কেজি যাচ্ছে খুচরা রেটে, তবে পাইকারি রেটে ঢাকাতে মোটামুটি 550 টাকা কেজি যাচ্ছে। তো এটা স্থানের ওপর ভেরি করে, বিভিন্ন স্থানে বিভিন্ন রকম। আপনাকে আগে খুঁজে দেখতে হবে, আপনাকে আগে বাজার যাচাই করতে হবে এই ধরনের মুরগির ফার্ম দেওয়ার আগেই যে আপনাদের স্থানে এর রেটটা কেমন যায়। যদি রেটটা আপনার 400 টাকার নিচে আসে তাহলে এই মুরগি আপনার জন্য পালন করে খুব একটা কাজে আসবে না। 400 টাকার উপরে
পড়ে থাকতে হবে। তবে নর্মালি 350 টাকা হলেও আপনি হয়তো অল্প কিছু প্রফিট করতে পারবেন, যে প্রফিটটা আপনার কাছে খুব একটা গুরুত্ব বহন করবে না। তো এখানে আমরা হিসাব করে যেটা দেখলাম যে বা আমরা নর্মালি আমাদের বর্তমান যে বাজার দেখলাম, সে বাজার হচ্ছে 450 টাকা আমাদের পাইকারি রেট নিচ্ছে। তো অনেকে হয়তো বা 100 মুরগি পাইকারিতে না বিক্রি করে 2টা বা 3টা হাটে হয়তো খুচরাও বিক্রি করতে পারে, তারা হয়তো বা বেশি পরিমাণে লাভ করতে পারে। আমরা যেহেতু একটা টোটাল হিসাব দিচ্ছি যে বিজনেস আইডিয়ার হিসাব, যার কারণে এখানে আমরা পাইকারি রেটটা ধরবো 450 টাকা। আমাদের এই এলাকায় গাইবান্ধা জেলায় বর্তমানে রেট যাচ্ছে 450 টাকা করে। যদি কেজি হয়ে থাকে তাহলে 700 গ্রামের একটি মুরগির দাম আসে 315 টাকা। আর প্রতি পিস মুরগিতে এক্ষেত্রে লাভ আসতেছে 114 টাকা। কিন্তু 100টা মুরগি যখন আপনি লালন পালন করবেন, সবগুলো মুরগি যে আপনার বেঁচে থাকবে বা টিকে থাকবে এমনটা কিন্তু নয়। অন্যান্য মুরগির ক্ষেত্রে মর্টালিটির পরিমাণ যদিও অনেক বেশি, তবে দেশি মুরগির ক্ষেত্রে মর্টালিটির পরিমাণ অনেক কম। এক্ষেত্রে আমি লক্ষ্য করে দেখেছি মোটামুটি 5%-এর উপরে মর্টালিটি যায় না, যদি আপনার সঠিক পরিচর্যা এবং খামার ব্যবস্থাপনা এবং খামার জ্ঞান সঠিক থাকে। সেক্ষেত্রে আপনি যদি 5% মর্টালিটিও ধরেন, আমি একটা বিষয় আপনাদের এই ক্ষেত্রে ইনক্লুড করি। আমার এবারের যে ব্যাচের মুরগিগুলো রয়েছে, এই মুরগিগুলোর ক্ষেত্রে 96টা মুরগির শুধুমাত্র 2টা মুরগি নষ্ট হয়েছে। তাহলে এখানে কিন্তু 5%-এর থেকেও কম আসতেছে। সুতরাং আমরা একটু সর্বোচ্চটা ধরেই করি, 5% মর্টালিটি হিসেবে ধরি। 5% মর্টালিটি ধরলে আপনার মুরগি থাকতেছে 95টা মুরগি। আর 95টা মুরগি আমরা যদি 95কে 700 দ্বারা গুণ করি, অর্থাৎ প্রতি মুরগির ওয়েট গুণ করি, তাহলে টোটাল মুরগির একটা ওয়েট আসবে। ওয়েট আসতেছে হচ্ছে 66.5 কেজি, অর্থাৎ 66 কেজি 500 গ্রাম। এই 66 কেজি 500 গ্রামের যে রেটটা আসতেছে 450 টাকা করে, সেটা আসতেছে 29,925 টাকা। আর আমাদের ওখানে মোট যে খরচ হয়েছিল সেটা হয়তো বা আপনাদের অলরেডি মনে রয়েছে, কারণ আমি আপনাদেরকে একটু নোট করতে বলছিলাম। সেখানে যে খরচটা হয়েছে সেটা হচ্ছে 20,170 টাকা। তাহলে 29,925 টাকা থেকে যদি 20,170 টাকা বাদ দেই, তাহলে আমাদের টোটাল যে লাভটা দাঁড়াচ্ছে, এখানে লাভটা দাঁড়াচ্ছে 9,755 টাকা। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, এই 9,755 টাকা কিন্তু আপনি এক মাসে পাচ্ছেন না। এই 9,755 টাকা আপনি পাচ্ছেন টোটাল 75 দিনে 100 মুরগির পিছনে শ্রম দিয়ে। শ্রমটা যদি 100 মুরগির পিছনে দেন, তাহলে যে পরিমাণ শ্রম যাবে, মোটামুটি 1000 মুরগির পিছনে দিলেও মোটামুটি কাছাকাছি সময় এই শ্রমই যাবে। তো আপনি 100 মুরগিতে যে পরিমাণ লাভ চিন্তা করতেছেন, এই সেক্টরটাকে যদি আপনি বৃদ্ধি করে 1000 মুরগিতে কনভার্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার 9,000 টাকা, 9,90,000 টাকা বা তার থেকে একটু বেশি টাকা আসবে 75 দিনে। তো যে যত বেশি পরিমাণে লালন পালন করবে, তার লাভ হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। কারণ আপনি যখন বিভিন্ন পণ্য ক্রয় করতে যাবেন মুরগির পিছনে, যেমন খাদ্য কিনতে যাবেন বা লিটার কিনতে যাবেন, সেক্ষেত্রে আপনি বড় পরিসরে ক্রয় করবেন, যার কারণে সেখানে একটা পাইকারি রেট পাবেন। আর 100 মুরগি ক্রয় করতে গেলে 100 মুরগির জন্য খাদ্য বা বিভিন্ন পণ্যগুলো ক্রয় করতে গেলে ওইভাবে পাইকারি রেটে আপনি পাবেন না, যার কারণে আমি যে হিসাবটা দিলাম মোটামুটি সেই হিসাবের মধ্যেই থাকবে। তো আপনারা অবশ্যই এই বিষয়টা বোঝার চেষ্টা করবেন। যদি আপনি 100 মুরগি পালন করে 75 দিনে 9,000 কত আসছে, 9,555 টাকা আসে, তাহলে 200 মুরগি পালন করলে 9 দুগুণ 18,000, 19,000 টাকা সামথিং আসবে। 500 মুরগি পালন করলে তার থেকে বেশি আসবে, 1000 মুরগি পালন করলে তার থেকে বেশি হবে। এভাবে আপনি যত বাড়াবেন তত বেশি আসবে এবং যত কমাবেন তত কমে যাবে। এটাই হচ্ছে এর মূল হিসাব। তবে এটা আপনাকে মাথায় রাখতে হবে, 700 গ্রাম বা 700 গ্রাম প্লাস ওয়েট নিয়ে আসতে গেলে আপনাকে মিনিমাম 75 দিন পালন করতে হবে এবং 4 বস্তা খাবার খাওয়াতেই হবে। এই হিসাবটা যদি আপনার ভিতর ক্লিয়ার থাকে, তাহলে আশা করছি যে দেশি মুরগি নিয়ে যে ভ্রান্ত ধারণা, সেই ভ্রান্ত ধারণাগুলো আপনাদের ভিতর থেকে চলে যাবে। এবং পাশাপাশি দেশি মুরগি পালন করে যে একদম লাখপতি হবেন এমনটা আসলে হুট করে ভাবা ঠিক না। আপনাকে একটা বাজার তৈরি করতে হবে, আপনার বাজার ব্যবস্থাপনা, স্থানীয় বাজার ব্যবস্থাপনা তৈরি করতে হবে। আপনি কোথা থেকে এই মালগুলো কিনবেন, অর্থাৎ বাচ্চাগুলো কিনবেন, সেই বাচ্চাগুলো গ্রোথ কেমন সেটা দেখতে হবে, এবং কোথায় এই বাচ্চাগুলো বিক্রি করবেন সেই বিক্রির যে বিষয়টা, সে বিষয়টাও আপনাকে নিশ্চিত থাকতে হবে। কারণ আপনি একটা জিনিস পণ্য তৈরি করলেন, তৈরি করার পর দেখা গেলো সেটা বিক্রি করার সময় বিক্রির যে যাদের কাছে করবেন সেরকম কোনো ব্যবসায়ী পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু আপনি এখানে একটা ধরার মধ্যে পড়বেন। অনেকেই এরকম ধরার মধ্যেও পড়ে থাকে। সুতরাং আপনার স্থানীয় বাজারে এর চাহিদা কেমন আছে, কীরকম রেটে এগুলোকে বিক্রি করা যাবে, সেগুলোর উপর ভিত্তি করে খাদ্য খরচটা কিন্তু মোটামুটি সেম, একই রকম। এর কিন্তু তেমন কোনো তারতম্য হবে না। এই তারতম্য হবে কোথায়, আপনি কি পরিমাণে বিক্রি করতেছেন সেটার উপর। আপনি যত বেশি রেটে বিক্রি করতে পারবেন আপনার লাভ তত বেশি হবে, আপনি যত কম রেটে বিক্রি করতে পারবেন আপনার লাভ তত কম হবে। আর আপনার মুরগির যদি রোগবালাইয়ের বেশি প্রাদুর্ভাব হয়, তাহলে আপনি যে পরিমাণ ওয়েট আশা করতেছেন সে পরিমাণ ওয়েটের থেকে কম আসবে। কারণ যখন আপনি অ্যান্টিবায়োটিক বিভিন্ন ধরনের ঔষধ প্রয়োগ করবেন বিভিন্ন রোগবালাইয়ের জন্য, তখন কিন্তু মুরগির গ্রোথ এমনিতেও কমে যায়। আর যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, তাহলে দেশি মুরগিতে তেমন কোনো সমস্যা হয় না, তেমন কোনো রোগবালাই হয় না। কারণ অন্য মুরগি, ব্রয়লার বা অন্য মুরগির ক্ষেত্রে দেখা যায়
যে পরিবেশের সাথে মানিয়ে নিতে তাদের কষ্ট হয়, যার কারণে তারা হিট স্ট্রোক করে বিভিন্ন ধরনের রোগবালাইয়ের সম্মুখীন হয়। দেশি মুরগি যেহেতু দেশের পরিবেশ, আসলে তারা দেশের পরিবেশেই বড় হয়, যার কারণে এদের রোগবালাইটাও কম হয়ে থাকে। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।